পরিবারের 6 সদস্য নিহত হইসইন সে এবং এই অটো চালক যে গাড়িটা ছিল সেই অটো চালক রুহুল আলমও ওর সঙ্গে নিহত হয়েছে। তো আজকে আমরা এই দুই পরিবারের সামান্য পরিদর্শনও বাইর হয়েছি। আর ইতিমধ্যে আমরা উপস্থিত অটো চালক রুহুল আলমের মরহুম তান পরিবারও যেন আমরা দেখলাম যে তার 3টা সন্তান, 3টা অত্যন্ত অল্প বয়সী, 2টা ছেলে, একটা মেয়ে সন্তান, সর্বকনিষ্ঠ সবচেয়ে ছোট, 2টা মেয়ে একটা ছেলে। তার 2টি মেয়ে একটা ছেলে, তার বাবাও চূড়ান্ত রুগী, কিডনি রোগে এছাড়া তার মতো স্ত্রী, পরিবার আর রোজগারেই বলতে কেউ নাই। তার এক ভাই এও প্রতিদ্বন্দ্বী, শারীরিক প্রতিবন্ধী, আর আরও ছোটো ছোটো 2-3 ভাই, 2টা কেউ রোজগারও নাই। এই পরিবারের রুজির উপযুক্ত একমাত্র ছিল রুহুল আলম। গাইন আল্লাহর হুকুম এই মর্মান্তিক দুর্ঘটনা নিহত হয়েছে। আমরা এখন সেই পরিবারও যাইব যে এক পরিবারও যে কয়েকজন মারা গেছেন, একটা ছোটো ছেলে আছে। কিন্তু আমরা 2টার খবর নিয়ে দেখি এই পরিবারটা অধিক বিপদগ্রস্ত। এই পরিবারের দিকে বাবা রোগগ্রস্ত রুগী, পরিবারের ইনকামের কোনো মানুষ বলতে নাই, এবং ছোটো ছোটো 3টা সন্তান এই মরহুম রুহুল আলমের। লাগে আমরা আপামর জনসাধারণ সকলের কাছে বিনম্র অনুরোধ করিয়া এই পরিবারের প্রতি সাহায্যের হাত বাড়াই দিবার লাগি, এবং প্রশাসনেরও দৃষ্টি আকর্ষণ করিয়া জেলা এমারত সরিয়া তামিরের পক্ষ রাখি আমার সঙ্গে আসুন আমার জেলা সাধারণ সম্পাদক এটিএম জাকারিয়া কাসেমি, জেলা প্রচার সম্পাদক হুসেন আহমদ চৌধুরী, আমি নিজে আব্দুল ওয়াসিফ কাসেমি, মুফতি নুরুল হক কাসেমি সহ আমার জেলা নগর বিশিষ্ট কর্মকর্তা মুফতি রশিদ আহমদ কোরআন চাঁদপুরি, শিক্ষাবিদ মাস্টার মাতাবুর রহমান সহ আরও উলামা ইকরাম, সমাজসেবী আমার মিস্টার মেনহাজুল আবিদিন ভাই, আমরা সংবিধান উপস্থিত হয়েছি। আর এর পুরোর পরিবারটা আমরা দেখা যায়। আর কিন্তু আমরা গভীরভাবে খবর নিয়ে দেখি এই পরিবারটা বেশি বিপদগ্রস্ত এবং নিঃসহায় হইয়া পড়ছে রুহুল আলমের মৃত্যুতে। বিশেষ করে এলাকায় জেলা প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করি এই পরিবারটা, উভয় পরিবার, বিশেষ করে এই পরিবারে একটা গুরুত্বপূর্ণ সাহায্য করবার লাগে, একটা বড় অঙ্কর। আর বাকি আমার আপামর জনসাধারণ বাইরেরা অনেকে বিভিন্ন এই 2 পরিবারটা দেখা যাইতা খবর লইয়া দেখলাম যে এই পরিবার ওইখানে অনেক আর না খবর মনে করছে একজন মারা গেছে, কিন্তু এই একজন মরে এই পরিবার একবারে আহত হয়ে গেছে। আমরা জেলা নগর পক্ষ এবং আমার আরও বিভিন্ন বাইরের প্রতি অল্প চূড়া আর্থিক সাহায্য টানা তো এই মুহূর্তে তুলিয়া দিছি, এবং সারার ক্ষেত্রে আমরা আপিল করিয়া সবে সাহায্যের হাতটা বাড়াইয়া দিন, যাতে এই পরিবারটা এই বিপদটাকে রক্ষা পায় এবং তারা বাচ্চা কাচ্চাগুলো পড়াশোনা আর চলাফেরা কাজ হবে। সকলের প্রতি আমরা এই অনুরোধ রইল। মা বাবা আল্লাহর বাড়ি আব্বা আমার বাবা বুঝছি আর ভাই আল্লাহ বাড়ি আল্লাহ বাড়ি আল্লাহ আমরা নদর পুরা টিম আর লোকে আমরা সমাজকর্মী কোথায় না নদর মানুষ মিনাজুল আবেদিন ভাই জুবলি বাড়ি আমরা তো গতদিন নাইবে মানুষের সবার লোকে আমি আইছি, আমার আব্বা থাকে সমাজকর্মী পড়াইছি, আমি জনতা তো আসতাম। পরে একবার আমরা সারা আইমো গোবরনাথ বাড়ি যাইতাম, তখন তো ভিড় আমরা আনিছি দেখছি ওবার জানলা পায়ে চাইছি, সারা মাথাও সম্ভব না, আপনার চ্যানেল বলা আমাদের দেখা গেছে। আরেকবার যে আইতাম পারিয়া না উৎসব প্রোগ্রাম যাই যাওয়া তো আজকে বললেন না আমি একবার আইতাম তো আপনারা তো আইছি। আর এই আমি সব লোক আমার ফোনেও মাত হয়েছিল, আমরা যোগাযোগ আছে তো এই আমি সব লোক আপনার জিম্মাদারি পুরো বাড়ে গেছে, আর পরিবারও বেশি মানুষ আসলে আগে লক্ষ্য রাখা এখন আল্লাহ কমাই গেছে, আল্লাহর হুকুম। এটা বহুত বড় সম্মান
এক পরিবারের 5 জন মানুষ পরিবারের রিলেটেড 5 জন মানুষ একসাথে মারা গেছে এটা বহুত বড় ইয়া লোক করা মানুষ তার দাদা আসুন না আমরা নিয়ে সাসাই না সব আমরা জেলা নদর সমাজসেবী কিছু ভাই লইয়া জাস্ট মুলাকাত করলাম খামদর দি আপনার প্রতি আমরা প্রকাশ করি আর আল্লাহ তাআলা ওগুলো সবরে জমিনের তৌফিক দিবা এই পরিবারের আগে দেখি আইছে যে অটো চালক আসলো এই পরিবার তো আর একবারে নিঃসহায় একমাত্র ইনকামকারী যে মানুষটা সেও মারা গেছে তার বাবা আমরা তাকে আর বেশ অসুস্থ পেলাম আর ধরুন ছেলে যে মারা গেছে তার 3 ছেলে মেয়ে 2টা ছেলে একটা এই পরিবারের ইনকাম করা বলতে কেউ নাই তো এফলা কথা হলে দোয়া হোক আল্লাহ তাআলার আছে যে এই বিপদগ্রস্ত পরিবারগুলোর উপরে আল্লাহ রহম করতা মানুষ অন্তরভাবে ফিরে যেতা বাকি অগর আল্লাহ যেহেতু বলা মুসিবত আকস্মিক বিপদ আপদ রাত থাকি আসমানি জমিনে মুসিবত থেকে আল্লাহ তামাম রে হিফাজত করতে এটা সামান্য আমরা আপনার কুশল লাগে অন্যত্র পয়সা দিয়ে এই যেমন অন্যত্র দিবা আমরা তো জাস্ট খালি মহব্বতর বলছে আর বাকি আসল সাহায্য তো আল্লাহ তাআলা না ঠিক আছে আপনার মাধ্যমে দেয়া হয় তারা আপনারা তো ধারণা আলহামদুলিল্লাহ নাতি ঘুমানো নাতি খাবো না